আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 2-এর 3 নম্বর প্রশ্ন এর আগে ক্লাসে ক আর খ দেওয়া হয়েছে। এখন আজকে ঘ নাম্বারটা করে দিব। আচ্ছা, যারা ক আর খ পাও না তাদেরকে আমি কি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, তাহলে 3 নম্বরে ঘ নাম্বারে বলছে কি, ঘ নাম্বার বলছে মে মাসের লেনদেনের ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, ঠিক আছে? তাহলে আমি প্রথমে বলছি যে আগে যেগুলো করাইছিলাম তখন বলছি যে হিসাব বিজ্ঞান করতে হলে আমাদের আগে কী করতে হবে, যে জাবেদা পারতে হবে, ঠিক আছে? জাবেদা যদি না পারি আমরা, তাহলে কি হিসাব বিজ্ঞান কি অঙ্কগুলো আমরা করতে পারবো না। তাই আমাদের আগে উচিত কি হিসাব বিজ্ঞান জাবেদাগুলো কি কমপ্লিট করা, ঠিক আছে? আচ্ছা, আমি আগে এখানে প্রতিটা জাবেদা বলবো, ঠিক আছে? জাবেদা বলে দিব, তারপর অঙ্ক শুরু করবো, কেমন? আচ্ছা, এখানে দেওয়া আছে কি, লিগেল এইড নামে জনাব আসপিয়া 1 মে 2017 তারিখে তার আইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ নিচে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, মে 2 আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। একটা কি পেশা শুরু করছে, ঠিক আছে? আইন নিয়ে সে ব্যবসা চালু করেন। তাহলে আমি যে ব্যবসা চালু করি বা যে কোনো ব্যবসা চালু করি, ঠিক আছে, সেটা আইন হোক যে কোনো ব্যবসা হোক, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কি সম্পদ দরকার, কি আমাদের টাকা দরকার, ঠিক আছে? তো আমরা যে টাকাটা দিব, যে টাকা নিয়ে আমরা কি ব্যবসা শুরু করব, ঠিক আছে? সেই ব্যবসা শুরুতে আমাদের টাকা প্রয়োজন। তাই সেই টাকা হলো আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। আচ্ছা, এখন আমরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করি, এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে আমরা যেহেতু টাকা দিয়েছি, কোথায় দিয়েছি? ব্যবসা করার জন্য। তা টাকা কি, যেইগুলো ব্যবসা, আর একটা কথা, যেগুলো ব্যবসার জন্য আমরা টাকা দিব, ঠিক আছে, যে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, তাহলে বিনিয়োগ করা হলো, তাহলে এটা জাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে যদি বিনিয়োগ লেখা যদি না থাকতো, শুধু আইন পেশা 1 লক্ষ টাকা দেওয়া হলো, তাহলে আমাদের হয়তো কি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু বিনিয়োগ দেওয়া আছে, তাই বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে, কেমন? আচ্ছা, তারপর 4 নম্বর বলছে অফিস ভাড়া পরিশোধ করা হলো। অফিস ভাড়া পরিশোধ করা হলো। দেখো, আমরা একটা ব্যবসা শুরু করলে সেই ব্যবসাকে প্রথমে আমরা মূলধন খাটাই, তারপর কি ওই টাকা দ্বারা আমরা কিছু পণ্য কিনি, তারপর আমরা কি, তারপর যে ভাড়া, ওই ভাড়ার টাকাও দেয়, ঠিক আছে? এখানে আমাদের অফিস ভাড়া নিয়েছি, পরিশোধ করলো, তারপরে ভাড়ার টাকা দিছি। তাহলে আমার পকেট থেকে বা আমার পকেট থেকে টাকা যদি দিই কারোরে, ধরো আমার পকেটে আছে ধরো 5,000 টাকা, এখন আমি 5,000 টাকা থেকে আমি একজনকে কি 2,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার টাকা কমে গেল না? হ্যাঁ, টাকা যদি কমে নগদ হবে ক্রেডিট, আর টাকা যদি আমার পকেটে আসে কারো কাছ থেকে, তাহলে আমার নগদ হবে কি ডেবিট। এই জিনিসটা মনে রাখবা যে নগদ কখন ডেবিট আর নগদ কখন ক্রেডিট হয়। নগদ তখনই ডেবিট হয় যখন কারো কাছ থেকে আমার পকেটে কি টাকা আসে, তখন হয় ডেবিট। আর নগদ কখন ক্রেডিট হয়? যখন আমার টাকা কি কারোর পকেটে কি চলে যায়, তখন হয় কি নগদ ক্রেডিট। তাই এই দুটো জিনিস মনে রাখলে নগদের চিন্তাভাবনা শেষ। তার নগদ আর কি ভুল করা যাবে না, ঠিক আছে? নগদ অনেকে ডেবিট না ক্রেডিট এটা নিয়ে কি খুব চিন্তিত থাকে, ঠিক আছে? তাই নগদ তখনই ডেবিট হয় যখন আমার কাছে টাকা আসে, আর যখন নগদ চলে যায় টাকা, তখন হয় কি ক্রেডিট, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে কি অফিস ভাড়া পরিশোধ করা, তাহলে ভাড়া, যেহেতু ভাড়া পরিশোধ করতে হবে, তাহলে আমার টাকা দিতে হবে, ঠিক আছে? তা টাকা দিতে হলে আমার কি পকেট থেকে টাকা চলে যায়, এই জন্য নগদ হবে ক্রেডিট। যেহেতু ভাড়া দিছি, ভাড়া হবে কি ডেবিট, তাহলে ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার মে 8 কি বলছে, ধারে সেবা সরঞ্জাম করা হলো। দেখো, এখানে কি করছে, অফিসের জন্য কি করছে, আমাদের ব্যবসার জন্য কিছু সেবা সরঞ্জাম ক্রয় করছে, মানে কিছু সম্পদ কিনছে, ঠিক আছে? তা কিছু সম্পদ কেনার কারণে কি আমার এখানে বলছে ধারে, এই ধারে এখানে নগদ টাকা দেয়, নগদ টাকা দিলে তাহলে ধারে লেখা থাকতো না, ঠিক আছে? আর ধারও লেখা থাকলে নগদ লেখা থাকলে তাহলেও কি, তাহলে আমার ধারের এটা কি বাদ দিয়ে দিতে হবে। যদি এখানে দেওয়া আছে কি ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, তাই এটা যাবে হবে কি সেবা সরঞ্জাম হিসাব ডেবিট। সেবা সরঞ্জাম একটা কি সম্পদ, মানে আমাদের যে ব্যবসা শুরু করবো, ব্যবসার জন্য আমাদের কিছু সম্পদ কি
কেনা মানে ক্রয় করা হয়েছে, ঠিক আছে, তাই সেবা সরঞ্জাম কি ডেবিট। এখন এখানে ধারে বলছে যে ধারে আর কোনো এখানে নগদ লেখা নাই, নগদ লেখা না কারণে ধারে বললে কি পাওনাদার হবে ক্রেডিট, তাহলে সেবা সরঞ্জাম ডেবিট, পাওনাদার হবে কি ক্রেডিট। আর এখানে যদি ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো নগদে এত টাকা এরকম যদি দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে যাবে দেওয়া হতো কি সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখন আর পাওনাদার হতো না। যেহেতু ধারে লেখা আছে তাহলে ধারে কি আমাদের পাওনাদার মানে টাকা কি বাকি রয়েছে, ঠিক আছে, তাহলে যাবে কি হলো সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, আর কি হবে পাওনাদার হিসাব ক্রেডিট। সেবা সরঞ্জাম কিন্তু সম্পদ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো ঘ নম্বর বলছে মে মাসের লেনদেন তার হিসাব সমীকরণ পূর্ব দেখো, হিসাব সমীকরণ পূর্ব বলতে বোঝায় কি সম্পদগুলো কি এক সাইডে, সম্পদ যেই কটা হবে ওই কটা ঘর আলাদা, তারপর দায়ের ঘর এক সাইডে, দায় যেগুলো হবে আর মালিকানা সত্ত্ব তো হবেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখি 12 নম্বর বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলে কি বলছে মক্কেলরা কারা, যে সেবা নগদে আইনি সেবা দেওয়া হলে যে ধরো বক্তা বা ক্রেতারা জি, ঠিক আছে, তাদেরকে আমরা মক্কেলদের বলি, ঠিক আছে। এখন নগদে আইনি সেবা দেওয়া হলো, সেবা মানে কি আমরা সবাই বুঝি কি কারোরকে সেবা দেওয়া, তাহলে যেহেতু আমরা নগদে আইনি সেবা দেওয়া আমরা এখানে বলছি কি আইনি ব্যবসা চালু করেন, ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে কি নগদে আইনি সেবা দেওয়া হলো, তাহলে সেবা মানে কি আয়, আর নগদে আইনি সেবা দেওয়া মানে নগদ টাকা পাইছি, ঠিক আছে, তাহলে এখানে যাবে নগদ হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, এবার 16 তারিখ বলছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। জি, আমি যে ব্যবসা শুরু করছি ব্যবসার জন্য কি কর্মচারী অবশ্যই রাখছি, তাই না, তাহলে তারা কি কর্মচারী রাখে তাদের আমাদের কি বেতনও দিতে হবে, তাই এটা যাবে হবে বেতন হিসাব ডেবিট, কারণ আমি যে অফিসে যে কর্মচারী রাখি তাদেরকে আমার পকেট থেকে টাকা দিছি, টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা যাবে কেমন। আচ্ছা, 25 তারিখ বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, হয়তো ব্যবসায়ী ঋণ নিয়েছে, ঠিক আছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে কিসের জন্য ব্যবসার জন্য, এক লড়কা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। এখানে একটা কথা আছে ব্যাংক কখন ডেবিট আর ব্যাংক কখন ক্রেডিট হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। ব্যাংক তখনই ডেবিট হয় যখন ব্যাংকে টাকা কি আমরা জমা রাখি বা জমা দেই, ঠিক আছে, তখন ব্যাংক হয় ডেবিট। আর ব্যাংক কখন ক্রেডিট হয় যখন ব্যাংকের থেকে টাকা আমরা কি উত্তোলন করি মানে টাকা উঠাই, ঠিক আছে, কারণ ব্যাংকের টাকা আমরা যখন জমা দিয়ে দেবো ব্যাংকের টাকা বাড়ে তখন ব্যাংক বৃদ্ধি পায়, তাই কি ব্যাংক হিসাব ডেবিট হয়। আর যদি ব্যাংকের থেকে টাকা আমরা যদি কি বের করি তাহলে ব্যাংকের টাকা কমে যায় না, তখন কি ব্যাংকের টাকা কি হ্রাস হয়, এই জন্য ব্যাংক তখন হয় কি ক্রেডিট। আচ্ছা, মূলত 25 তারিখে যে জাবেদাটা হবে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে এই দেখো টাকাটা কি ব্যাংকের থেকে আসে, ব্যাংক থেকে আনছে, তাই এই টাকাটা আমার নগদ আসছে না, তাহলে যাওয়া যাবে নগদ হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব কী হবে ক্রেডিট, কী হবে এখানে বলছে কি দেখো ব্যাংক ঋণ কিন্তু দায় হয়ে গেল, ঠিক আছে, ব্যাংক ঋণটা কি দায় হয়ে গেলো, তাহলে নগদ হিসাব ডেবিট, নগদ হবে কি সম্পদ, আর ব্যাংক ঋণ দায় হলো ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এবার 27 নাম্বার মক্কেলের ধারে আইনি সেবা দেওয়া হলো, দেখো আমরা সেবা দিছি একজনকে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাউকে কি কোনো পণ্য দিয়েছি বা যে কোনো সেবা দিয়েছে, যে কোনো আইনি সেবা দিয়েছে, যে কোনো সেবা, ঠিক আছে, ধারে যদি বলে ধারে আইনি সেবা দেওয়া হলো তাহলে আমাদের যাবে হবে কি দেখো এখানে সেবা আমরা সবসময় জানি কি সেবা কখনো ডেবিট হয় না, সেবা সবসময় ক্রেডিট হয়, সেবা আয় সেবা হিসাব, তাহলে সেবা আয় হিসাবে ক্রেডিট, আর ধারে যেহেতু বলছে তাহলে আমাদের প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব হবে কি ডেবিট, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট, এখানে যাবে হবে কি প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। 30 নাম্বার বলছে কি বাকিতে কিন্তু সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ, আগে আমরা সেবা সরঞ্জাম কি বাকিতে ক্রয় করছি কত তারিখে এই 8 তারিখে, ঠিক আছে, তাই এই টাকাটা আমরা কত তারিখে দিছি আসে 30 তারিখে, তাই কি এই সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ করা হলো, তাহলে কি এটা যাবে হবে পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদ ক্রেডিট হয়েছে কেন, কারণ আমি টাকা দিয়েছি, টাকা দেওয়ার কারণে কেন আমার টাকা কি চলে গেছে, টাকা পকেট থেকে চলে গেলে কি নগদ ক্রেডিট হয়, আর যখন পাওনাদারকে কি টাকা পরিশোধ করলে কি পাওনাদার হ্রাস পাবে, ঠিক আছে, তাহলে পাওনাদার হিসাবে হয়ে যায় ডেবিট, তাহলে পাওনাদার হয়ে যায় হ্রাস, তার পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাহলে আমরা আশা করি জাবেদাগুলো কি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এবার মূলত ঘ নাম্বার অঙ্কটা করবো, ক খ করে দিয়েছি আমি ডিসক্রিপশনে ক খর লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, ওখান থেকে দেখে নিবে তোমরা। আচ্ছা, ঘ নাম্বারে মে মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখো, এখন এখানে আমার এই হিসাব সমীকরণের প্রভাব এখানে সম্পদ কোনটা আমাদের জানতে হবে, সম্পদ কয়টা আছে,
সম্পদ গড়ে কয়টা ঘর হবে সেটা আমাদের কি জানতে হবে। তাহলে সম্পদ গড়ে ঘর হবে, এখানে আমাদের 2 নম্বরে বিনিয়োগ। বিনিয়োগ কি সম্পদ। তাহলে আমাদের একটা সিস্টেম কি মনে রাখতে হবে যে এই সম্পদগুলো একটু জানার মানে চেনার জন্য একটা করে দাগ দিয়ে দিবা। ধরো এখানে দাগ দিয়ে দিলাম আমি বোঝার জন্য দাগ দিয়ে দিতেছি। এই সম্পদ ধরে একটা মানে সম্পদ করে কি হবে বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগ অথবা কি নগদ কিন্তু প্রথম করে, ঠিক আছে একটা। আর এখানে মূলধন হিসেবে মালিকানা সত্যি করে যাবে কেমন, অফিস ভাড়া পরিশোধ। এখানে ভাড়া এখানে এখানে আরেকটা কথা বলি যে যখন মে মাসে লেনদেনদার হিসাব সমগ্র পূর্ব দেখাতে বলে তখন মালিকানা সত্ত্বেও আমাদের একটা ঘর থাকবে, ঘরটা এঁকে দেখাবো। মালিকানা সত্ত্বেও ঘরে কি যাবে তোমার, মালিকানা সত্ত্বেও যাবে মূলধন, আর যাবে কি মূলধনের সাথে ক্রয়গুলো হবে বিয়োগ, যত ক্রয় আছে মানে ব্যয়, আর যত আয়গুলো আছে যোগ হবে, ক্রয়গুলো বিয়োগ মানে ব্যয়গুলো বিয়োগ হবে, ক্রয়গুলো মানে আয়গুলো কী হবে যোগ হবে, ঠিক আছে। মালিকানা সত্ত্বে মূলধনের সাথে আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বিয়োগ হবে, আর উত্তোলনগুলো কি বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এই অফিস ভাড়া কি ব্যয়, ভাড়া ব্যয় না, তাই এটা কোনো ঘর হবে না, এটা ঘর হবে, এটা যাবে কি মালিকানা সত্ত্বে ঘর থেকে। ধারে সেবা সরঞ্জাম আগেই বলছি যে সেবা সরঞ্জামটা সম্পদ, তাহলে এখানে আমি 8টা দাগ দিলাম বোঝার জন্য 2টা। আর এখানে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, যাবে কি সেবা সরঞ্জাম ডেবিট, পাউন্ড হিসাব ক্রেডিট। তাহলে এই সাইডে দায়ের করে আমাদের কয়টা একটা, এভাবে করে নিয়ে পরীক্ষার সময় সাইডে দাগ দিই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তার মক্কাদের নগদ আইনি সেবা দলে এটা যাবে তো বলছি যে নগদ আইনি সেবা, নগদ হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। তাই এটা গর্ত হয়েই গেছে, ঠিক আছে। অফিস কর্মচারীদের বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এটার ঘর হবে না, এটা ঘর অলরেডি হয়ে গেছে কারণ নগদ। ব্যাংক থেকে ঋণ না হলো, এই দেখো ব্যাংক একটা হবে কি এটা যাবে দেবে কি ব্যাংক থেকে ঋণ নিলো, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক কিনে হবে কি দায়ের ঘরে, ব্যাংক কিনে হবে কি দায়ের ঘরে একটা ঘর হবে, ঠিক আছে দাগ দিয়ে দিলাম। তাহলে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলে, তা ধারে আইনি সেবা দেওয়া হলো কি যেহেতু সেবা হিসেবে কি আয় হিসাব, তাহলে এটা নগদ হবে কি প্রাপ্য হিসাব অথবা কি দেনাদার হিসাব, তাহলে এখানে আরেকটা ঘর হবে সম্পদ সাইডে। তারপর কি দেখো এখানে বাকিতে কিন্তু সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, এটা যাবে তবে কি পাওনাদার হিসেব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা আগে একটা পাওনাদার ঘর একটা ঘর দিছি, যেমন এই ধারে সেবা সরঞ্জাম করা হলো, তো এখানে পাওনাদার আছে ক্রেডিট, তো এখানে পাওনাদার, তাহলে এখানে 2টা দায়ের ঘর হবে 2টা ঘর, আর সম্পত্তি ঘর হবে 3টা ঘর, আর মালিকানা সত্ত্ব ঘর হবে একটা ঘর, আর মন্তব্য হবে একটা, ঠিক আছে। তো আমরা এখন সবটা আঁকবো। দাগগুলো এখানে নিতেছি, হিসাব সমীকরণে আমি কলম দিয়ে নিলাম, তোমরা পেন্সিল দিয়ে নিবে, ঠিক আছে দাগগুলো। তাহলে এখানে আমাদের প্রথম হবে কি তারিখে, প্রথম তারিখ, তার এখানে হবে সম্পদ, এখানে কি সমান কেন এই সম্পদের অঙ্ক মানে সম্পদ হিসাবে যা হবে, আর দায় মালিকের সত্ত্বে 2টা মিলে যোগ, আর এটা মিলে যেখানে সম্পদ যা হবে আর দায় মালিকের সাথে যা হবে দুটোর সাথে মিললে আমাদের বুঝবি কি আমাদের অঙ্ক কি হয়েছে, ঠিক আছে। এখানে কি দায়, এটাকে মালিকানা সত্ত্ব, আর এখানে কি মন্তব্য কেমন। তাহলে আমাদের প্রথম পাইছি আমরা কি, আমরা প্রথমে এখানে পাইছি এই প্রথম পাইছি কি বিনিয়োগ পাইছি না, এই বিনিয়োগ। তাহলে আমরা এখানে লিখব নগদ, কারণ বিনিয়োগ লিখলে হবে নগদ লিখলে হবে, ঠিক আছে। তার আমরা নগদ লিখি, যেহেতু নগদের ঘর আরও আছে তারপর নগদ লিখলাম, ঠিক আছে নগদ। তারপর কি পাইছি আমরা
তারপর পাইছি এই সেবা সরঞ্জাম কি সম্পদ, তাহলে আমরা এটা লিখবো এখন। তারপর পাইছি আমাদের কি সম্পদ আর আছে, কি সম্পদগুলো আছে আমাদের এই 27 নাম্বার ধারে আইনি সেবা দল। এখানে আমাদের জাবেদা হচ্ছে কি দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার দিতে পারি, প্রাপ্য হিসাব ভিতরে, তো আমরা দেনাদার দিই, ঠিক আছে, দেনাদার লিখি, দেনাদার লিখলাম কেমন। এবার দায়ে কি কি আছে, দায়ের গত দুইটা আমরা দায়ের দুইটা কি পেয়েছি আমরা, দায়ের ঘর একটা পেয়েছি পাওনাদার, আগে পড়ছি আমি, আরেকটা পেয়েছি কি ব্যাংক ঋণ। এই আমাদের শখটা কি আঁকা মানে তৈরি করা হয়ে গেছে, কেমন শখ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা অঙ্ক শুরু করি, কেমন। এখানে আমাদের বলছে কি আইনি পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো, তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট, মুদ্রা হিসাব ক্রেডিট, বিনিয়োগ টাকার করে নগদে করে আসবে, ঠিক আছে। তাহলে এখানে লিখি আমরা নগদে করে কত টাকা, 1 লক্ষ টাকা। আচ্ছা আগে তারিখটা লিখি আমরা, কত মে কত 2 তারিখ, কেমন। আমার তারিখটা লিখছি মে 2 তারিখ। তার নগদ আছে কত টাকা, এই নগদ আছে কত টাকা, 1 লক্ষ টাকা মানে বিনিয়োগ, তাহলে আমরা 1 লক্ষ টাকা লিখি এখানে। যাবে কি বিনিয়োগ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে আমরা মূলধনের টাকা কত লাগবে, মালিকানা সত্ত্ব করে লিখ, কেমন। 1 লক্ষ টাকা লিখতেছি। এটা মন্তব্য কি মূলধন লিখবো আমরা। এবার আমরা এই 2 তারিখটা শেষ হবে, আমরা পুরো দাগ দিয়ে নিব, কেমন। এবার আমরা কি হিসাবগুলো নিচে নামাই দেবো, নিচে কলম নামাই দেবো, যা আছে তাই। আচ্ছা আমরা এবার হিসাব নামে ফেলবো, ঠিক আছে, প্রতিটা আগে আমরা হিসাব নামে রাখি। এবার আছে আমাদের কত তারিখ, মে 4 তারিখ আছে না, লেখা আছে কি অফিস ভাড়া পরিশোধ করা হবে, তাহলে যাবে কি ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, মানে টাকা চলে গেছে, আমি আগেই বলছি টাকা চলে গেলে ক্রেডিট আর টাকা আসলে ডেবিট, ঠিক আছে। তাহলে চলে গেছে আমাদের ক্রেডিট, কি টাকা দিয়েছি আমরা, তাই এখানে টাকা কমবে, নগদ টাকা থেকে কমবে না, অবশ্যই কমবে। ভাড়া আমরা 1 লক্ষ টাকা ব্যবসা আইন ব্যবসা চালু করছি, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যেই কারখানা নিছি ওইটাতে ভাড়া দিয়েছি কত টাকা, এই 18,000 টাকা, এটা বিয়োগ হবে এখান থেকে, নগদ এটা যাবে হয়েছে কি ও ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, 18,000 টাকা বিয়োগ চিহ্নটা এভাবে দাগ দিয়ে দেবো, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। তাহলে আমি আগে বলছি প্রথম যে মালিকানা সত্ত্ব করে যাবে কি মূলধন যাবে, আর যত আয় আছে আয়গুলো যাবে, আয়গুলো যোগ হবে, আর ব্যয়গুলো বিয়োগ হবে, আর উত্তোলনগুলো কি বিয়োগ হবে। তাহলে এখানে ভাড়া কি ব্যয়, তার ব্যয় কি হবে বিয়োগ হবে, কত টাকা, 18,000 টাকা, এই বিয়োগ দিলাম। তাই আমরা এই মন্তব্য লাগবো কি ব্যয়, ঠিক আছে। এবার আমরা দাগ দিয়ে দেবো, এবার আছে কত 8 তারিখ না। আচ্ছা আমরা হিসাবটা নামাই ফেলাই, 1 লক্ষ থেকে 18,000 টাকা বাদ দিলে কত থাকে, 82,000 টাকা, হ্যাঁ 82,000 টাকা। তাহলে এখানে আমাদের 82,000 টাকা থাকে। এখন 8 তারিখ বলছে আমাদের কি ধারে সেবা সরঞ্জাম করা হলো, তা ধারে সেবা সরঞ্জাম করা হলো যাবে কি সেবা সরঞ্জাম হিসেবে ডেবিট,
আর পাওনা হিসাব ক্রেডিট, যেহেতু সেবা সরঞ্জাম কি আমরা ক্রয় করছি, সেবা সরঞ্জাম একটা সম্পদ, তা সেবা সরঞ্জাম সম্পদের ঘরে আমরা লাগবে এই সেবা সরঞ্জাম ঘর, এটা তাহলে এই ঘরে লাগবে। ঠিক আছে, কত টাকা? সেবা সরঞ্জাম 40,000 টাকা। আচ্ছা, ধারে যেহেতু বলছে তাহলে পাওনাদার ঘরে লাগবে 40,000 টাকা। ঠিক আছে, মানে বাকিতে কিনছি, তো আমাদের এই ঘরটা শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আমার এখানে মানে প্রত্যেকবার কি আগে হিসাব নামায় ফেলবো। এখানে আছে 82,000 টাকা, এখানে আছে 40,000 টাকা, এখানে 40,000 টাকা আছে, এখানে আছে 82 টাকা, 82,000 টাকা। ঠিক আছে, তো এবার কত তারিখ আছে? 16 তারিখ। আমরা 16 তারিখ লিখি, কেমন? 16 তারিখ লিখলাম, মে 16 তারিখ বলছে কি, আচ্ছা 16 তারিখে না 12 তারিখ, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল, 16 তারিখ না 12 তারিখে, 12 তারিখ। আচ্ছা 12 তারিখ বলছে কি, মক্কেলদের নগদে আইনি সেবা দিল, নগদে আইনি সেবা দিল। আমি প্রত্যেকটা জাবেদা আগে বলছি, ঠিক আছে, আবার বলে দিই। এখানে জাবেদা হবে নগদের হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। নগদের মানে সেবা পাইছে কি, নগদ টাকা আমাদের আসছে, টাকা আসলে ডেবিট, আর নগদ টাকা যোগ হয় ডেবিট আসলে। ঠিক আছে, আর ক্রেডিট হলে কি বিয়োগ হয়। যখন নগদ টাকা ডেবিট হবে তখন আমাদের নগদে করে কি টাকাগুলো কি যোগ হবে, আর যখন নগদ টাকা ক্রেডিট হবে তখন টাকা কি হলো কি হবে, বিয়োগ হবে, টাকা চলে গেছে। ঠিক আছে, তো আমাদের বিয়োগ হবে কত টাকা এখানে, নগদ আইনি, এখানে আমাদের কী হবে, বিয়োগ হবে না, এখানে আমাদের টাকা আসছে যেহেতু সেবা পাইছি। মক্কেল নগদ আইনি সেবা হলো সেবা হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট। কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমাদের যোগ হবে। আর হলে সেবা, সেবা হচ্ছে কি আয়, সেবা হলো কি আয় হিসাব, তাই সেবা যেহেতু আয় তাহলে আমাদের আয়গুলো কি যোগ হবে এখানে। ঠিক আছে, এখানে এই আয়গুলো কি যোগ হলো, তাহলে আয় যোগ, এখানে লিখবো আমরা মন্তব্য লিখবো আয়, আয় লিখলাম। ঠিক আছে, এবার আমরা দাগ দিয়ে দেবো। এবার আমরা হিসাব নামায় ফেলাবো, 0 3 0 3 0 0 2 এর 2 আর 3 এর 8 কত 11, 1,12,000 টাকা। এখানে যা আছে 40,000 টাকা, আর এখানে কত 40,000 টাকা, এখানে কত হবে 1,12,000 টাকাই হবে। টাকা কেমন? আচ্ছা এবার কত তারিখ? 16 তারিখ। 16 তারিখ বলছে আমাদের কি, 16 তারিখ বলছে অফিস কর্মচারী বেতন প্রদান, তাহলে আমাদের বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তার নগদ টাকা চলে গেছে, জন্য কি আমাদের বিয়োগ হবে, বেতন পরিশোধ করা 10,000 টাকা, 10,000 টাকা বিয়োগ হবে। আর বেতন কি ব্যয় না, তাহলে মালিকের সত্ত্বে করতে কি বিয়োগ হবে, কেমন? আর মন্তব্য আমরা লাগবো কি, ব্যয় লাগবো। এবার হিসাব নামে হলো, এখানে আমাদের থাকে কত 1,02,000, 1,12,000 থেকে 10,000 বাদ দিলে 1,02,000 থাকে, আর এখানে 40,000, এখানে 40,000, এখানে আমাদের 1,02,000। এবার আমাদের কত তারিখ? 25 তারিখ। ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে, কি ব্যাংক থেকে যদি ঋণ নিতে, ব্যাংকের টাকা আমাদের কি আসছে, ব্যাংক থেকে কমছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। কি বলতেছি দেখো, এখানে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো না, ব্যাংক থেকে ঋণ নিতে, ব্যাংকের টাকা আমাদের কাছে আসছে, মানে নগদ টাকা আনছি, তার নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 25 তারিখ, তার কত টাকা ঋণ নেওয়া হলে 1,00,000 টাকা, তো আমরা লিখি 1,00,000 টাকা, নগদ টাকা আসছে, তো আমরা যোগ হবে। আর ব্যাংক ঋণের ঘরে দায়, এটা কি দায়, ঠিক আছে, ব্যাংক থেকে দায় 1,00,000 টাকা ব্যাংক ঋণের ঘরে লাগবো, ব্যাংক ঋণ ঘরে লিখলাম, কেমন? আচ্ছা আমরা দাগ দিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে কত তারিখ? 25 তারিখ না, এখানে 25 তারিখ লিখে দিই। এবার হিসাব করি, 1,00,000 আর 1,02,000 2,02,000, এখানে 40,000, আর এখানে কত 40,000,
1 লক্ষ, এখানে 1,02,000 হিসাব নামায় বলছি, ঠিক আছে। এখন আছে কত তারিখ? 27 তারিখ। আমাদের 27 তারিখ লিখতে পারি আমরা, 27। তো 27 তারিখে বলছে আমাদের কি মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া। ধারে আইনি সেবা দেওয়া মানে কি? বাকিতে সেবা ক্রেডিট, মানে সেবা হিসাব ক্রেডিট, আর দেনাদার হবে ডেবিট, ঠিক আছে। তো দেনাদার হবে ডেবিট। কত টাকা দেনাদার ডেবিট? 60,000 টাকা। 60,000 টাকা দেনাদার করে লাগবো, 60,000 টাকা। আর কি বলছে? ধারে না। আচ্ছা, এখানে আবার দেখি জাবেদাটা কোথায়। এই মক্কেলদের না ধারে আইনি সেবা দেওয়া, সেবা হচ্ছে আয় হিসাব। তা আয়ের ঘরে যাবে, এই মালিকানা সত্ত্বের ঘরে 60,000 টাকা যোগ হবে, সরি যোগ হবে। এটাকে আয় হিসাব না, এখানে আয় দিব লেখা। এবার ব্যালেন্স করি। তাহলে দেখো এখানে আমাদের এখানে যা আছে হিসাব নামাই এখানে 60,000 যোগ হবে, তাহলে 1,62,000। 27 তারিখ এবার কত তারিখ? 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখ লিখি আমরা। 30 তারিখ বলছে কি বাকিতে কিন্তু সেবা সন্ধান মূল্য পরিশোধ, মানে বাকিতে সেবা সন্ধান আগে ক্রয় করছে কত তারিখ? 8 তারিখে। বাকিতে সেটাকে পরিশোধ করছে কত? 30,000 টাকা। তা যাবে তবে কি আমাদের পাউন্ড হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ ক্রেডিট থেকে কেন? টাকা চলে গেছে, টাকা আসলে ডেবিট হয়, চলে গেলে ক্রেডিট হয়। তো পাউন্ড হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখান থেকে বিয়োগ হবে কত টাকা? 30,000 টাকা। আর পাওনা যেহেতু ডেবিট, তাহলে পাওনা হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে পাওনা করতে আমাদের কি বিয়োগ হবে। কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে। আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। এই 30,000 বাদ দিলে কত থাকে? 1,72,000 না? এখানে 40,000 থেকে 30,000 বাদ দিলে 10,000। এখানে যা আছে তাই নামবে বাসায়। প্রতিটা ঘরের এরকম সমান সমান দিয়ে দিব। এখন এই সম্পদ তিনটা ঘটনা সম্পদগুলো আমরা যোগ করব, আর এই দায় আর এই মালিকানা সত্ত্বগুলো যোগ করব। দুইটা মিলে আমাদের বুঝবো আমাদের অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যোগ করি। এখানে এখানে তোমরা পেন্সিল দিয়ে দাগ দিবে। এখন আমি তো পেন্সিলে দাগ দিন, তোমরা এই পেন্সিলে দাগ দেবে, তা তোমরা এইগুলো কি মুছে ফেলতে পারবে, ঠিক আছে। তাই আমি এখানে যোগ করি 1,72,000 যোগ 40,000 যোগ কত? এটা 60,000। তো তিনটে যোগ করলে কত আসে? আমি ক্যালকুলেটার নেই। এক লক্ষ 72,000 যোগ 40,000, 60,000 কত? 1 লক্ষ। তাহলে 2,72,000 না? আমি ঠিক করে বলছি 40,060, 1 লক্ষ, 2,72,000। তাহলে আমি এখানে সমান সমান নেই 2 লক্ষ। আমার একটু জায়গা কম হয়ে গেল না? শেষ তো। 2,72,000 অ্যান্সার এখানে আসলে। দেখি স্যার কত আসছে আমাদের? 10,000 যোগ 1 লক্ষ যোগ 1,62,000। তাহলে আমাদের যোগ করো 10,000 আর 1,62,000 কত? 1,72,000, 1 লক্ষ কত? 2,72,000 সমান 2 লক্ষ। নিচে দুটো দাগ দিয়ে দিবে, মানে ব্যালেন্স মিলে গেছে। তাহলে আমাদের দেখো এই সম্পদের সাথে সম্পদের সাথে আমাদের মালিকের সাথে কি ব্যালেন্স মিলে, তাহলে আমাদের কি অঙ্ক এটা হয়ে গেছে, ঠিক আছে।
এরকম অঙ্ক যেগুলো বলবে হিসাব সমীকরণ প্রভাব দেখাও অথবা এ সমান এল প্লাস এ, এরকম যদি বললে এই ছক এই নিয়মে অঙ্ক করতে হবে, ঠিক আছে, এই ছকটাকে, ঠিক আছে। সম্পদের গড় অনেক সময় কি আরও বাড়তে পারে, 2টা হয়, 3টা হয়, 4টা হয়, ঠিক আছে। আবার দায়ের গড় আরও বাড়তে পারে, পাওনাদার হয়, ব্যাংক ঋণ হয়, ঠিক আছে, আরও হইতে পারে, মালিকানা সত্ত্বেও তো হয়েছে, ঠিক আছে। তো আমাদের জাবেদা অনুসারে কি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘ নাম্বার আশা করি বুঝতে পারছো। আর ক খ বললাম ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইটা থেকে দেখে নিবে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দু সবাই ভালো থেকো, যদি না বুঝতে পারো কমেন্ট করো অবশ্যই। তবে আশা করছি প্রতিটা চ্যাপ্টারের অঙ্কগুলোকে দেওয়ার চেষ্টা করবো।